তো আমাদের বিপিএসসি সিলেবাসে এসএলএসটি তে তোমাদের আলাদা এথিক্স রয়েছে, সেখানে শুধু ওয়েস্টার্ন এথিক্সটা রয়েছে। আর এখানে বিপিএসসি সিলেবাসে মানে বিহার পাবলিক সার্ভিস কমিশনে তোমাদের এথিক্স এর যে পার্ট রয়েছে ইন্ডিয়ান এন্ড ওয়েস্টার্ন দুটোই রয়েছে। সেখানে ইন্ডিয়ান এথিক্স মানে এই এথিক্স বলতে ইন্ডিয়ান এথিক্স এর কনসেপ্ট গুলো দেওয়া আছে। এবং এই এথিক্স এর মানে নেটের সিলেবাসে পুরো এথিক্স এর কনসেপ্ট গুলো নেই, কিছু কিছু রয়েছে। তো সবগুলো এখানে আমি তুলে ধরেছি। ল অফ কর্ম অর্থাৎ নৈতিক নিয়ম বলতে কি এবং নৈতিক নিয়মের তাৎপর্য কি, এসব নিয়ে আলোচনা করা হয়েছে। আর তোমাদের রয়েছে লোকসংগ্রহ, স্বধর্ম এবং কর্মযোগ। মানে এই পাঁচটি টপিক পড়লে তোমাদের এথিক্স কমপ্লিট, ইন্ডিয়ান এথিক্স কমপ্লিট। তো আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে টপিক 1 এন্ড টপিক 4, এথিক্যাল ইমপ্লিকেশন অফ ল অফ কর্ম এন্ড রিতা এন্ড রিনো। চলো শুরু করা যাক। কনসেপ্ট অফ রিত অর্থাৎ রিত এর ধারণা। রিত মানে কি বা কোথা থেকে আসলো এই রিত, সে নিয়ে আগে আমরা একটু দেখব। বৈদিক যুগে এক অলঙ্ঘনীয় শক্তির প্রতি, অলঙ্ঘনীয় বলতে যে শক্তি বা যে নিয়ম কোনদিনও কি করবে না, মানে চেঞ্জ হবে না, একই রকম থাকবে। অলঙ্ঘনীয় কথার অর্থ হচ্ছে যার পরিবর্তন নেই, সদা অপরিবর্তনশীল। তো বৈদিক যুগে এক অলঙ্ঘনীয় শক্তির প্রতি, কখনো জড় শক্তির প্রতি, আবার কখনো জড় এবং চেতন নৈতিক শক্তির প্রতি বিশ্বাস স্থাপন করা হয়েছে। ঋক সংহিতায় অর্থাৎ ঋগ্বেদে এই মানে মন্ত্র সবার ক্ষেত্রে এই শক্তিকে ঋত বলা হয়েছে। তার মানে ঋত কোথায়, ঋত কথাটি কোথা থেকে পাওয়া যায়? ঋক সংহিতায়। ঠিক আছে, মনে রাখবে ঋগ্বেদ বা ঋক সংহিতা যে রয়েছে সেখান থেকে ঋত কথাটি এসেছে। বৈদিক যুগের দেবতাদের এই শক্তি বলতে এখানে গডের কথা বলা হচ্ছে। গডস। দিনের পর যে রাত এবং রাতের পর যে দিন ক্রমান্বয়ে ঘটে চলেছে তার মূলে হলো দেবতার ঋত শক্তি। অর্থাৎ বুঝতে পারছো এর এই শক্তির কতটা মানে মূল্য রয়েছে। ঋত এর ধারণার উৎপত্তি লগ্নে ঋতুকে কেবল জলশক্তি রূপে গণ্য করা হলেও সংহিতার হচ্ছে। অর্থাৎ মন্ত্রিসভার ব্যাখ্যায় পরবর্তীকালে ঋতুকে নৈতিক শক্তির উপর গণনা করা হয়। প্রথমে কিন্তু জলশক্তি রূপে শুধুমাত্র ঋতুকে বিবেচনা করা হতো, চেতন শক্তি রূপে কিন্তু বিবেচনা করা হতো না। তো পরবর্তীকালে যখন চেতন শক্তি রূপে এটাকে বিবেচনা করা হলো, অর্থাৎ নৈতিক শক্তি রূপেও তাকে কি করা হলো, বর্ণনা করা হলো। অর্থাৎ ঋতুকে আমরা কি জড় এবং নৈতিক উভয় হিসেবে ব্যাখ্যা করতে পারি। নৈতিক বলতে আমাদের মানুষের বিভিন্ন যে কর্ম, ভালো মন্দ, এটা তো নৈতিক একটা দিক না। ভালো মন্দের প্রসঙ্গ কখন আসে? যখন আমরা কি বলি এর নৈতিক ভাবে কোনো কিছু বিচার করি, তাই না? জড়ের ক্ষেত্রে তো ভালো মন্দ হওয়ার কোনো কথা নাই, কারণ তার মধ্যে কোনো চেতন সত্তা নেই। আর চেতন সত্তা যে নেই সে তো নিজে থেকে কিছু করতে পারে না। সুতরাং আমাদের ভালো মন্দের প্রসঙ্গটা মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। তো অর্থাৎ হৃদয়ের ধারক দেবতাদের কেবলমাত্র জড় জগতের জড়জগৎ। জড়জগৎ বলতে চন্দ্র, সূর্য, নক্ষত্র, এই প্রকৃতিকে নিয়ে তারা কি করেন না, এই প্রকৃতি নিয়ে পড়ে থাকেন না। তারা মানুষের যে এক নৈতিক জগৎ রয়েছে, মানুষের যে ভালো মন্দ কর্মের একটা বিচার বিবেচনা রয়েছে, সেই নিয়েও তারা কি করেন, দেখভাল করেন। মানে অর্থাৎ তারা এটাকে পরিচালনা করেন। দেবতারা কেবল মহাজাগতিক শৃঙ্খলাকে রক্ষা করেন না, অতিরিক্তভাবে নৈতিক জগৎকেও নিয়ম অধীন করেন। চলো, এটা ছিল ইন্ট্রোডাকশন। এবার আমরা দেখি যে হৃদয়ের মধ্যে কে মানে কোন কোন দেবতা রয়েছে। এই দেখো, হৃদয়ের ধারক বা বাহক রূপে দেবতাদের দুই প্রকার দায়িত্বের কথা বলা হয়। একটা হচ্ছে জড় জগৎ এবং অন্যটি হচ্ছে নৈতিক জগৎ। তো এদের মধ্যে প্রধান যিনি হলেন, একজন হচ্ছেন অদিতি, অপরজন হচ্ছে বরুণ। অদিতি হলো সীমাহীন সব, এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। অদিতি হচ্ছে সীমাহীন সব, অর্থাৎ আকাশ, বাতাস, চন্দ্র, সূর্য, পিতা, মাতা, সন্তান, যা ছিল, যা আছে, যা হবে সবই, মানে ইনফাইনাইট। আকাশকে আমরা কি বলি, ইনফাইনাইট বলি, বাতাসকে ইনফাইনাইট বলি। তো সীমাহীন সবের দায়িত্ব কার কাছে? অদিতির কাছে। আকাশ, বাতাস, চন্দ্র, সূর্য, পিতা, মাতা, সন্তান, যা ছিল, যা আছে সবই কার কাছে? অদিতির কাছে। হৃদয়ের অভিভাবক রূপে অদিতি জড় এবং চেতন জগৎকে নিয়ন্ত্রিত করেন। এও কিন্তু জড় জগৎ এবং চেতন জগৎকে নিয়ন্ত্রিত করেন।
কিন্তু এর মধ্যে কি সবই সীমাহীন। সূর্য যে আকাশ পরিক্রমণ করে, নদী যে সমুদ্রের অভিমুখী হয়, এসবই অদিতি শক্তির জন্য। শুধু অদিতি নয়, অরুণও কি করছেন, অরুণের ক্ষেত্রেও কিন্তু জড়জগৎকে পরিচালনা করা হয়। অরুণের অরুণের পদ্ধতিতে আমরা কি দেখতে পাই, জড়জগতের নিয়ম ব্যবস্থাকে অরুণ দেবতাই নিয়ন্ত্রিত করেন। যে নিয়ম ব্যবস্থাকে অমান্য করা কোনোভাবেই সম্ভব নয়, অর্থাৎ যা অলঙ্ঘনীয়, যাকে অমান্য করা যাবে না। তো এখানে দেখো একটা উদাহরণ দেওয়া আছে, অরুণের ঋত শক্তির জন্যই নদী তার তটভূমিকে প্লাবিত না করে জলপ্রবাহকে সমুদ্র অভিমুখী করে। ঠিক আছে, এটা জাস্ট একটা ছোট্ট ইন্ট্রোডাকশন। মনে রাখার বিষয় এখানে তোমাদের হচ্ছে যে দেবতা যে দুজন রয়েছে, অর্থাৎ অদিতি এবং অরুণ, এই অদিতি এবং অরুণের কাজ কি। ঠিক আছে, তোমরা এখানে মনে রাখবে অরুণের কাজ হচ্ছে আমাদের মানে প্রকৃতি নিয়ে, বাস্তব জগৎকে নিয়ে, মানে যা মানে নিম্ন ক্রমের একটু ভাবতে পারো। নিম্ন ক্রমে বলতে যেরকম এখানে সমুদ্রের কথা বলা হচ্ছে, সমুদ্রের বা নদীর কথা বলা হচ্ছে, কিন্তু এই যে অদিতি আছে না, অদিতি হলেন সেই যে কি আকাশের কথা বলে, তোমার চন্দ্র সূর্যের কথা বলে। দেখো বৈদিক যুগে বহু দেবতার ধারণা 33টি ধারণা পোষণ করে, তাদের 3টি শ্রেণীতে বিন্যস্ত করা হয়, যথা ঊর্ধ্বকাশ দেবতা। এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। ঊর্ধ্বকাশ দেবতা ছিলেন মিত্র এবং বরুণ। ঠিক আছে, মধ্য আকাশ দেবতা ছিলেন ইন্দ্র এবং মরুণ। পৃথিবী দেবতা ছিলেন অগ্নি এবং সোম। এবার ঋগ্বেদে যে অলঙ্ঘনীয় দেবশক্তিকে ঋত বলা হয়েছে, পরবর্তীকালে ভারতীয় বিভিন্ন দর্শন সম্প্রদায়ে তাকে ভিন্ন ভিন্ন নামে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ যাকে আমরা ঋত নামে জানি, সেটাই কি মীমাংসা দর্শনে অপূর্ব নামে পরিচিত। অর্থাৎ আমরা যাকে মীমাংসা দর্শনে অপূর্ব এক শক্তির কথা জানতে পারি না, সেটা কিন্তু ঋত শক্তির কথা বলা হয়। ন্যায় বৈশিক দর্শনে তাকে বলা হয়েছে অদৃষ্ট। ন্যায় বৈশিকরা আগে কি বলতো, অদৃষ্ট শক্তির জন্য এই জগৎ কি হয়, পরিচালিত হয়, কিন্তু পরবর্তীকালে তারা ঈশ্বরকে নিমিত্ত কারণ হিসেবে স্বীকার করেছেন। এবং সাধারণভাবে সব দর্শনেই 4 ভাগ ব্যতীত সব দর্শনে বলা হয়েছে এটাকে কি ল অফ কর্ম, অর্থাৎ কর্মনীতি। ঋত এর রূপান্তর কর্ম নিয়ম ও ঋত এর অনুশাসনের মতো অমোঘ ও অলঙ্ঘন। কর্ম নিয়মে এই কথাই বলা হয় যে জড়জগতের নিয়ম ব্যবস্থার মতো মানুষের জগতে নৈতিক জগতের নিয়ম ব্যবস্থাও অব্যতিক্রমী এবং তা কর্ম নিয়মের দ্বারা পরিচালিত হওয়ায় ন্যায়সম্মত এবং ক্রমসম্মত। মানুষের কোনো কর্ম ভালো এবং কোনো কোনো মন্দ তার কর্ম নিয়মের দ্বারা নির্ধারিত হয়, এবং ন্যায় বিচার করতে দেবতা বা ঈশ্বর মানুষকে তার ভালো মন্দ কর্ম ফল অনুসারে ফলদান করেন। অর্থাৎ কোনো কর্ম করলে যে আমাদের তার কর্মের যে কর্মফল ভোগ করতে হয়, সেটা কিসের দ্বারা, সেটা ল অফ কর্ম বা কর্ম নিয়মের দ্বারা। ভালো কর্ম করলে ভালো ফল, খারাপ কর্ম করলে খারাপ ফল, এই যে একটা নিয়ম, এটাকে বলা হচ্ছে কর্ম নিয়ম। আর এই নিয়মটাকে অন্যান্য দর্শনে কি হিসেবে, অন্যান্য দর্শন কেন বলছি, এই নিয়মটাকেই কিন্তু এমনি ভারতীয় দর্শনে ঋত নামে ব্যাখ্যা করা হয়েছে। আর মীমাংসা দর্শনে একে বলা হয় অপূর্ব, ন্যায় বৈশিক দর্শনে একে বলা হয় অদৃষ্ট। এবার ঋণের ধারণা। শ্রুতিতে বলা হয়েছে যজমান হব ব্রাহ্মণ স্ত্রী ঋণে ঋণ বা জয়তে ব্রহ্মচর্যেন ঋষিব যজ্ঞেন দেবভ্য প্রজয়া পিতভ্য ইতি ঋণানি। অর্থাৎ যজমান ব্রাহ্মণ 3 প্রকার ঋণী থাকে। কি বলা হচ্ছে শ্রুতিতে যে এই কোটেশনটা দেওয়া হয়েছে, যজমান হইব ব্রাহ্মণ স্ত্রী ঋণ বা জয়তে ব্রহ্মচর্যেন ঋষিভ্য যজ্ঞেন দেবভ্য প্রজয়া পিতভ্য ইতি ঋণানি। অর্থাৎ কি বলা হচ্ছে, বলছে যজমানকে বলা হচ্ছে, যজমান বলতে যে কি করে, যে কোনো যজ্ঞ করে, ঠিক আছে, যে মানুষটা যজ্ঞ করে বা যজ্ঞ করায় তাকে যজমান বলা হয়। এখানে যজমান ব্রাহ্মণকে বলা হয়েছে, ব্রাহ্মণ যজমান, ঠিক আছে, ব্রাহ্মণরাই কি করতে পারে, যজ্ঞ করতে পারে। যজমান ব্রাহ্মণ 3 প্রকার ঋণী থাকেন, যথা ব্রহ্মচর্যের দ্বারা ঋষি ঋণ, ব্রহ্মচর্যের দ্বারা তারা ঋষি ঋণে কি থাকেন, ঋণী থাকেন, এবং যজ্ঞের দ্বারা দেবঋণ, পুত্রের দ্বারা পিতৃঋণ হতে মুক্ত হন। ঠিক আছে, ব্রহ্মচর্যের দ্বারা ঋষি ঋণ থেকে, যজ্ঞের দ্বারা দেবঋণ থেকে, পুত্রের দ্বারা পিতৃঋণ থেকে মুক্ত হতে পারেন তারা। এখন প্রশ্ন হলো ঋণ কি? ঋণ বলতে আমরা সবাই বুঝি ঋণ হচ্ছে ধার। কারো কাছ থেকে কোনো কিছু নিলে সেটা তাকে ফেরত দিতে হবে যথাসময়ে, এই হলো একটা কি ঋণের ব্যাপার। এখানে একটা উদাহরণের শুরু বলা হয়েছে, কোনো স্থানে যদি কোনো ব্যক্তি কোনো দ্রব্য কাউকে দান করে
এবং দ্বিতীয় ব্যক্তি যদি তা গ্রহণ করে তখন দ্বিতীয় ব্যক্তি প্রথমকে উক্ত দ্রব্য যথাসময়ে ফেরত দেবে বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়, তখন সেই দ্রব্যই হলো ঋণ দ্রব্য। অর্থাৎ আমি যদি তোমাকে এখন একটা কিছু দিয়ে, ধরো 500 টাকা দিই আমার কোনো একটা বন্ধুকে, এবং সেই আমার বন্ধু যদি আমাকে কোনো সময়ে কি ধরো 1 মাস পর ফেরত দিবে বলে এটা কি করে, ও প্রমিস করে, তাহলে কি হলো, সেই আমার 500 টাকাটা তার কাছে কি একটা ঋণ দ্রব্য বলে পরিচালিত হবে, বা পরিগণিত হবে। তো এই হলো সাধারণ অর্থে ঋণ। এবার এই ঋণেই কিন্তু বাজি দর্শনে বিভিন্ন প্রকার হতে পারে, যেরকম ব্রহ্মচর্যের দ্বারা তারা কি ঋষি ঋণ থেকে কি করতে পারে, মুক্ত হতে পারে। এবার আমরা ঋণ সম্পর্কে আলোচনা করবো। এবার একটা কথা মনে রাখো, শ্রুতিতে যজমান বলতে গৃহস্থ ব্রাহ্মণকে বোঝা হচ্ছে, অর্থাৎ যে ব্রাহ্মণ সংসার করছে, এটা মনে রাখবে। কিন্তু শ্রুতিতে যজমান বলতে যে করে, যে যোগ্যতা করায় যে মানুষটি, তাকে সে কি কাকে বোঝানো হয়েছে, ব্রাহ্মণকে বলা হয়েছে। 3টি ঋণ, প্রথমে শ্রুতিতে কিন্তু 3টি ঋণের কথা বলা হয়েছে। এই 3টি ঋণ হচ্ছে যথা পিতৃঋণ, ঋষি ঋণ এবং দেবঋণ। পিতৃঋণ কি, গৃহস্থ জীবনে প্রবেশ করে পুত্র উৎপাদনের দ্বারা পিতৃঋণ মোচন করা সম্ভব, অর্থাৎ পিতৃঋণ থেকে নিজেকে মুক্ত করা সম্ভব। পিতৃঋণ মোচনের দ্বারা মৃত ও জীবিতদের মধ্যে ধারাবাহিকতা বজায় রাখা দরকার। এটা আমাদের ডেপ টু এনসিস্টার পূর্বপুরুষদের কাছে এই ঋণটা আমাদের থেকে যায়। আমরা আলোচনা করব, যখন যোগ্য নিয়ে আলোচনা করবো তখন ডিটেলস আলোচনা করব। ঋষি ঋণটা কি, ঋষি ঋণ হচ্ছে ঋষিদের কাছে, অর্থাৎ যারা আমাদের কি করে, যারা আমাদের মানে ঋষি বলতে সেই সব মানুষজন যারা আমাদের বিভিন্ন বুক লিখেছেন বা কিছু বলে গেছেন, তাদের যেরকম বৈদিক যুগে আগে কি করা হতো, বিভিন্ন ঋষিরা কি করতো, তাদের শিষ্যদের বিভিন্ন কিছু শিখিয়ে যেতেন। তো এই শেখানোটা কি এক ধরনের, তারা কি যারা শিখেছেন তাদের কাছ থেকে, তারা তাদের কাছে মানে ঋষিদের কাছে ঋণী হয়ে থাকেন। মানে এখন যদি আমার গুরুজন আমাকে কিছু শেখান, তো আমি গুরুজনের কাছে ঋণী না, আমি গুরুজনের কাছে ঋণী। তো এই ঋণ কিন্তু শোধ করতে হয়। তো বলছে দেব টু শেয়ার্স অর রিসিস, এই ঋণটা হচ্ছে ঋষিদের কাছে। দেবঋণ, দেবঋণ কাদের কাছে, দেবঋণ হচ্ছে গডের কাছে। এখানে একটা কথা দেখো, গৃহস্থ জীবনে সব থেকে বেশি যোগ্য করার সুযোগ পাওয়া যায়, অর্থাৎ আমরা যে মানে যারা ফ্যামিলি পার্সন, যারা পরিবারের মানুষ, তারা কি করতে পারে, সব থেকে বেশি যোগ্য করতে পারে। এবং এই সময়ে অগ্নিহোত্র 10 পূর্ণমাস যোগ্য, অর্থাৎ দর্শ কথার অর্থ হলো সূর্য ও চন্দ্রের সঙ্গম, অর্থাৎ অমাবস্যা। পূর্ণমাস কথার অর্থ হলো পূর্ণিমা। অমাবস্যা ও পূর্ণিমায় এই যজ্ঞ করণীয়। দেবযজ্ঞ যে হয় সেটা কখন হয়, অমাবস্যা এবং পূর্ণিমায়। এই যজ্ঞের আরম্ভ অনুষ্ঠান পূর্ণিমাতে হওয়া আবশ্যক। আর এই যজ্ঞটা কি, দেব টু গড, গডের কাছে সরাসরি ভাবে ঋণী। এবার দেখ, পয়েন্ট টু বি নোটেড, কেউ কিছু বলবে? সঙ্গীতা, তুমি কিছু বলবে? না স্যার। বুঝতে না পারলে বলবে, আমি যদি স্পিডে পড়াই তাও বলবে, কারণ যেটা জরুরি সেটাই আমি তোমাদের পড়ার চেষ্টা করছি, তাই আমি পড়ছি না পুরো পিডিএফ। আর পিডিএফটা তোমাদের দিয়ে দেবো টেলিগ্রামে। ঠিক আছে। এবার দেখো, এখানে তৈত্রীয়, এখানে কিন্তু একটা ভ হবে, আমার টাইপিং মিস্টেক হচ্ছে। তৈত্রীয় সংহিতা, মনু সংহিতা ও মহাভারতে 3 প্রকার ঋণের কথা বলা হয়েছে, যথা পিতৃঋণ, ঋষি ঋণ এবং দেবঋণ। একটা কথা মনে রাখবে, ঋষি ঋণকে গুরু ঋণও বলা হয়, গুরুজনদের কথা বলা হয় না। ঋষি বলতে আমাদের কি গুরুজনদের কথা বলা হয়। দেবঋণ বলতে কি দেবতাদের কথা বলা হয়, অর্থাৎ গডস। পিতৃঋণ মানে কার, পিতা মাতার কাছে যে আমরা ঋণী যেভাবে, সেটার কথা বলা হচ্ছে। তো এই 3টি ঋণ যথাক্রমে কি তৈত্রীয় সংহিতা, মনু সংহিতা ও মহাভারতে আলোচনা করা হয়েছে। মনে রাখবে, পিতৃঋণ, ঋষি ঋণ, দেবঋণ, আর এই 3টি ঋণই হচ্ছে প্রধান। এই 3টি ঋণ, এই 3টি সংহিতা, দুটি সংহিতা, তৈত্রীয় সংহিতা ও মনু সংহিতা ও মহাভারতে আলোচনা করা হয়েছে। পরবর্তীতে শতপথ ব্রাহ্মণে আরেকটি ঋণ অ্যাড করা হয়, তা হলো মনু ঋণ বা মনুষ্য ঋণ। এটা মনে রাখবে, মনুষ্য যে ঋণ রয়েছে সেটা কোথায় যুক্ত করা হয়, শতপথ ব্রাহ্মণ। বিষ্ণু সংহিতায় আরো 2টো ঋণ যুক্ত করা হয়, তা হলো ভূত ঋণ এবং বন্ধু ঋণ। তার মানে এই যে সংহিতা গুলো রয়েছে, বিষ্ণু সংহিতা, যেখানে আরো দুটো ঋণ, যথা ভূত ঋণ এবং বন্ধু ঋণ যে অ্যাড করা হয়, তার মানে কি তারা আগের ঋণগুলোকে স্বীকার করে না? অবশ্যই করে।
তারা এই তিনটাকেও করে, এই একটি মনু ঋণকেও করে এবং এই দুটোকেও করে। মানে প্রথমে এরা তিনটাকে স্বীকার করে, ঠিক আছে, এই তিনটিতে কিন্তু তিনটি ঋণের কথা বলা হয়েছে। পরবর্তীকালে শতপথ ব্রাহ্মণে আরেকটি যখন অ্যাড করা হয়, তো শতপথ ব্রাহ্মণ 4টি ঋণকে মোট স্বীকার করেন, কিন্তু বিষ্ণু সংহিতায় যে আরো 2টি অ্যাড করা হয়, তার মানে বিষ্ণু সংহিতায় 6টি ঋণ পুরো স্বীকার করা হয়। তো আমাদের ঋণ কয়টি হলো? 6টি। পিতৃঋণ, গুরু বা ঋষি ঋণ এবং দেব ঋণ। অপরদিকে রয়েছে মনু ঋণ বা মনুষ্য ঋণ, এবং বন্ধু ঋণ, ভূত ঋণ। চল, ঋণ পরিশোধ প্রসঙ্গে বৈদিক সাহিত্যে পঞ্চমহাযজ্ঞের উল্লেখ করা হয়েছে। তো এই ঋণ যে আমরা পরিশোধ করবো, এর জন্য কি করা প্রয়োজন? আমাদের যজ্ঞ করা প্রয়োজন। তো এই যজ্ঞ কয় প্রকার? 5 প্রকারের হতে পারে। নাম অনুযায়ী ঋষি ঋণ অনুযায়ী ঋষি যজ্ঞ, পিতৃঋণ অনুযায়ী পিতৃযজ্ঞ, দেব ঋণ অনুযায়ী দেবযজ্ঞ। আবার নৃযজ্ঞটা কি? মনুষ্য ঋণ, যেটা এই মনু ঋণটা, শতপথ ব্রাহ্মণে যেটা উল্লেখ করা হয়, এই মনুষ্য যজ্ঞটা কি, মনুষ্য ঋণটাকে কিভাবে শোধ করা হয়? নৃযজ্ঞ বা মনুষ্য যজ্ঞের মাধ্যমে। আর এখানে ভূত ঋণ যে রয়েছে সেটা ভূত যজ্ঞের মাধ্যমে। আর বন্ধু ঋণটার কোনো কিন্তু যজ্ঞ করতে হয় না, সেটা বন্ধুদের কাছে আমরা যেভাবে ঋণী থাকি। আর ধরো আমার একটা বন্ধু আজকে আমার কোনো একটা হেল্প করলো কোনো একটা জিনিসে, আজকে আমাকে 10,000 টাকা দিয়ে হেল্প করলো আর্থিক দিক দিয়ে, তো আমি কি করব? কোনোদিন তারও যদি প্রয়োজন হয়, তাকে তো আমি শোধ দিবই, তাকে তো 10,000 টাকা শোধ দিবই, এবং কোনোদিন যদি তার কোনো কিছু প্রয়োজন পড়ে আমার কাছে, আমিও তাকে হেল্প করব। এইভাবে বন্ধু ঋণ কিন্তু শোধ করা যায়। তো তাই সেই কারণে বন্ধু ঋণের জন্য বন্ধু যজ্ঞর কথা উল্লেখ করা হয়নি। তবে উপরের যে 5টি ঋণ রয়েছে, যথা ঋষি, পিতৃ, দেব, মনুষ্য, ভূত, এই 5টির জন্য 5টি যজ্ঞর উল্লেখ করা হয়েছে: ঋষি যজ্ঞ, পিতৃযজ্ঞ, দেবযজ্ঞ, নৃযজ্ঞ, ভূতযজ্ঞ। ঠিক আছে, দেখো এখানে বিষয়টা তোমাদের হবে। ঋষি যজ্ঞ বা ব্রহ্মযজ্ঞটা কি? প্রাচীনকালে সত্যাদর্শী বা ব্রহ্মদর্শী মুনি ঋষিদের কাছ থেকে উত্তর অধিকার সূত্রে আমরা অনেক কিছু লাভ করেছি। তাদের উন্নত ধ্যান ধারণা, উন্নত জ্ঞান, উন্নত জীবন প্রশিক্ষণ ইত্যাদি। সত্যাদর্শী বৈদিক মুনি ঋষিরা বিভিন্ন শাস্ত্রের মাধ্যমে, ধর্মশাস্ত্র, নীতিশাস্ত্র ইত্যাদির মাধ্যমে তাদের সেই সব ধ্যান ধারণা উত্তরাধিকারীদের কাছে লিপিবদ্ধ করে রেখেছেন। মানে তারা যে বিভিন্ন রকমের নীতিশাস্ত্র, ধর্মশাস্ত্র কি করেছেন? লিখেছেন বা লিপিবদ্ধ করে রেখেছেন। সেটা কাদের জন্য? আমাদের জন্য না। আজকে যদি গৌতম বুদ্ধ বা গৌতম বুদ্ধের কথা বলি, তার গৌতম বুদ্ধ বা মহর্ষি গৌতম যদি কিছু না লিখে যেতেন, তাহলে তাদের ধারণা সম্পর্কে আমরা কি কিছু জানতে পারতাম? আজকে যদি শঙ্করাচার্য তার দর্শন লিপিবদ্ধ করে না যেতেন, বা বলে না যেতেন, তাহলে আমরা তো জানতেই পারতাম না যে অদ্বৈত বেদান্ত বলে কি, বা অদ্বৈত বেদান্তে যে আমরা মায়া, ব্রহ্মের ধারণাগুলি পাই। তো এইসব পাই, এসব আমরা কোথেকে পাই? এসব আমরা পাই মুনি ঋষিদের কাছে, তাই না? তো এই কারণে বলা হচ্ছে, এই যে ঋণ আমাদের, মানে বিভিন্ন বৈদিক সাহিত্যে যে ঋণী ঋষিদের কথা বলা হয়েছে, মুনি ঋষিদের কথা বলা হয়েছে, তারা যেরকম শঙ্করাচার্য, যেরকম গৌতম বুদ্ধ, বা আমরা যদি বর্তমানে ধরি ইয়েকে রাধাকৃষ্ণন, এদের যে বিভিন্ন ধারণা তারা যে বুকের মাধ্যমে, গ্রন্থের মাধ্যমে লিখে গেছেন বা বলে গেছেন, সেগুলো যে আমরা এখন পাঠ করি, তো আমরা বিশেষভাবে তাদের কাছে ঋণী না, বিশেষভাবে তাদের কাছে ঋণী। সেই সব শাস্ত্র পাঠ করে আমরা নানাভাবে উপকৃত হয়, ভারতীয় ভাবধারাকে বহন করার মতো উপযুক্ত হয়। কাজে বৈদিক মুনি ঋষিদের কাছে আমাদের ঋণ অশেষ, এবং সেই ঋণ পরিশোধের জন্য আমরা দায়বদ্ধতা। স্বাস্থ্যসম্মত ধ্যান ধারণাকে গ্রহণ করলেই ঋণ শোধ হয় না। এখানে বলা হচ্ছে স্বাস্থ্যসম্মত ধ্যান ধারণাকে গ্রহণ করলেই যে ঋণটা শোধ হয় না। আমরা যে ধরো আমরা শঙ্করাচার্যের যে কোনো একটা ধারণা আমরা পাঠ করলাম, সেই পাঠ যে আমরা পড়লাম, তাতেই যে আমাদের ঋণটা শোধ হয় এমনটা নয়। বলছে এগুলো আমাদের উত্তরাধিকার, মানে পরবর্তী প্রজন্মের কি করা প্রয়োজন? বিতরণ করা প্রয়োজন। অর্থাৎ আমরা যেটা শিখেছি তাদের কাছেও এটা পৌঁছানো। এইভাবে আমাদের কি হয়? আমাদের ঋণ শোধ হয়। দেখো, ধ্যান ধারণাকে প্রবাহিত রাখার জন্য সমাজস্থ মানুষের মধ্যে, বিশেষ করে আমাদের উত্তর পুরুষ অর্থাৎ সন্তানির মধ্যে প্রচারের দায়িত্ব আমাদের গ্রহণ করতে হয়। এই দায় পালন অর্থাৎ প্রচারই হলো মুনি ঋষিদের প্রতি কৃতজ্ঞ চিত্রে কিছু উৎসর্গ, অর্থাৎ ঋণ পরিশোধ। তো এই ঋণ যে পরিশোধ করা হয় কোন যুগের মাধ্যমে? ব্রহ্মযজ্ঞের মাধ্যমে, রাইট? আর এই যজ্ঞ কারা করতে পারেন? ব্রাহ্মণরা এবং সাধারণ মানুষরা করতে পারেন।
এবার পিতৃযোগ্য কি, অর্থাৎ আমরা কি দেখেছিলাম, পিতৃ ঋণ দেখেছিলাম। তো পিতৃ ঋণটা কিভাবে হয়, পিতা মাতার কাছে আমরা ঋণী। দেখো, পিতৃপুরুষের অর্থাৎ পিতা মাতা প্রপিতা প্রমাতার কাছে মানুষ মাত্রই নানাভাবে ঋণী। আমাদের দৈহিক ও আত্মিক গঠনের মূলে হলো পিতামাতার অবদান, লালন পালন, পরিচর্যা ও শিক্ষা দীক্ষা। পিতামাতার অর্থাৎ পিতৃ পুরুষের আন্তরিক প্রচেষ্টা। আমাদের বাবা মা, আমাদের দাদা দাদু যে আমাদের লালন পালন না করতেন, তো আমরা আজকে এই পর্যায়ে পৌঁছাতাম না, হয়তো আমাদের রাস্তায় পড়ে থাকতাম, তাই না? শৈশবকালে পিতৃপুরুষের পরিচর্যা না থাকলে কোনো মানুষের পক্ষে বেঁচে থাকা সম্ভব হয় না। অর্থাৎ যখন আমরা ছোট্ট থাকি, তখন যদি আমাদের লালন পালন না করে কেউ, তো আমরা কিন্তু মানুষ হতে পারতাম না। আমরা প্রত্যেকে তাই পিতৃপুরুষের কাছে অশেষ ঋণী এবং কিছু উৎসর্গের মাধ্যমে অর্থাৎ দানের মাধ্যমে সেই ঋণ পরিশোধ করতে আমরা প্রত্যেকে দায়বদ্ধ। পিতৃযজ্ঞে, এটা এখানে কিসের মাধ্যমে পিতৃঋণটা শোধ হয়? পিতৃযজ্ঞ। পিতৃযজ্ঞে এই উৎসর্গ নানাভাবে পালিত হতে পারে, যেমন বিশেষ তিথিতে বা উপলক্ষে পিতৃপুরুষদের স্মরণ করে জলদান বা তর্পণ। আমরা যে কাউকে কোনো সময় কোনো একটা অনুষ্ঠানে বা কোনো তোমাদের হিন্দুদের মধ্যে এটা কিন্তু হয় যে জলদান করা হয়, হ্যাঁ। তো এই জলদানটা কাকে করা হয়? যারা মানে মরে গেছেন বা আমাদের পূর্বপুরুষরা, হ্যাঁ, তাদেরকে উৎসর্গ করে কিন্তু আমরা সেই জলদানটা করে থাকি। আমরা বিভিন্ন মানুষদের জলপান করাই। তো সেটা কি হয়? সেটা আমাদের এক ধরনের পিতৃযোগ্য হয়। কাদের কোন ঋণ পরিশোধ করার জন্য? পিতৃঋণ। প্রাচীন ভারতীয় ধারণা অনুসারে বিশেষ তিথিতে সশ্রদ্ধ চিত্তে মৃত পূর্বপুরুষদের স্মরণ করে জলদান করলে তাদের আত্মা তৃপ্ত হয়। কাজেই যেসব পিতৃপুরুষের কাছে মানুষ তার দৈহিক ও মানসিক গঠন ও সামর্থ্যের জন্য ঋণী, সেই ঋণ পরিশোধের বিশেষ তিথিতে তাদের স্মরণ করে জলদান মানুষ মাত্রই করণীয়। এবার দেবযজ্ঞটা কোত্থেকে আসছে? দেবঋণ থেকে। অর্থাৎ এই ঋণটা সরাসরি ভাবে আমরা কাদের কাছে ঋণী? আমরা বিভিন্ন দেবতার কাছে ঋণী। যেরকম এখানে বলা হয়েছে, যেমন জল দেবতা, অগ্নি দেবতা, বায়ু দেবতা, আলোক দেবতা বা সূর্য দেবতা ইত্যাদি। এইসব নিঃসর্গ দেবতা নৈসর্গিক বস্তু ও ঘটনার মাধ্যমে মানুষকে নানাভাবে উপকৃত করেন। অগ্নি, জল, বায়ু, আলোক অগ্নি, জল, বায়ু ইত্যাদি না থাকলে মানুষের জীবন ধারণ সম্ভব হতে পারে না। এইসব উপকারী দেবতার কাছে মানুষ অশেষ ঋণে আবদ্ধ। এই ঋণ পরিশোধের জন্যই দেবযজ্ঞের প্রয়োজন। দেবযজ্ঞে মানুষ নৈসর্গিক কোনো বস্তু বা ঘটনাকে কিছু উৎসর্গ করে সেই ঋণ পরিশোধের প্রয়াস করে। যেমন অগ্নিতে ঘৃতান্নতি দিয়ে অগ্নি দেবতার ঋণ পরিশোধ করে। জল প্রবাহে অর্থাৎ নদীতে ফলদান করে জল দেবতার ঋণ পরিশোধ করে। দেখো, জল দেবতার ঋণ জলে কিন্তু ফলদান করে পরিশোধ করা হয়। আর অগ্নি দেবতার ঋণ অগ্নি দেবতার ঋণ অগ্নিতে ঘৃতান্নতি, মানে কিছু একটা অগ্নিতে যে তোমরা দাও না পুজোর সময়, দেবযজ্ঞ যখন করো তোমরা ভালো মতোই জানো যে কি দিতে হয়। সেই গীতার নদীটা দিয়ে, এখানে গীতার নদী বলা হচ্ছে, সেটা দিয়ে কিন্তু অগ্নি দেবতার ঋণটা পরিশোধ করা হয়। এবার এখানে নোট করার মতো, বৃক্ষ পূজা, শিলা পূজা এই সবই কিন্তু কি দেবযজ্ঞের অন্তর্ভুক্ত। আমাদের নেটে প্রশ্ন এসেছিল একবার মনে হয়, বৃক্ষ পূজাটা কোন যজ্ঞের ক্ষেত্রে প্রযোজ্য বা কোন যজ্ঞের মধ্যে পড়ে? বৃক্ষ পূজা না শিলা পূজা, এরকম দুটোর মধ্যে একটা এসেছিল। যাই হোক, এটা তোমাদের দেবযজ্ঞের মধ্যে পড়ে, মনে রাখবে। তার মানে আমরা কোনো কিছু যদি দেবতাদের কথা বলা হয়, দেবতাকে উৎসর্গ করে যে যজ্ঞ বা যে ঋণ, সেটা দেবঋণ অর্থাৎ দেবযজ্ঞ। হ্যাঁ, দেবঋণ কেন? দেবতাদের কাছে আমরা ঋণী এই কারণে যে তারা আমাদেরকে কি করেছেন, বিভিন্ন জল দেবতা আমাদেরকে জল দেন, অগ্নি দেবতা আমাদেরকে অগ্নি প্রদান করেছেন, বায়ু দেবতা আমাদেরকে বায়ু প্রদান করেছেন, আলোক দেবতা আমাদের কি করেছেন, হ্যাঁ, অন্ধকার দূর করার জন্য আলোক প্রদান করেছেন। তো এইসব দেবতাদের কাছে আমরা বিশেষভাবে ঋণী, তাই এইসব দেবতাকে উৎসর্গ করে কি করতে হয়? যজ্ঞ করতে হয়। আর সেই যজ্ঞ করতে হয় কিভাবে? যেরকম অগ্নিতে গীতান্নতি দিয়ে অগ্নি দেবতার ঋণ পরিশোধ করা যায়। জলপ্রবাহে অর্থাৎ নদীতে বা সমুদ্রে না, নদীতে কি করা হয়? যেখানে জলটা পুকুরের কথা বলা হচ্ছে না, যেখানে জলটা প্রবাহমান অর্থাৎ নদীতে ফলদান করে জল দেবতার ঋণ পরিশোধ করা যায়। একই রকম ভাবে বৃক্ষ পূজা, শিলা পূজা ইত্যাদিও দেবযজ্ঞের অন্তর্ভুক্ত। নৃযজ্ঞটাকে কি বলা হয়? মনুষ্য যজ্ঞ। অর্থাৎ মানুষ মাত্রই সমাজের কাছে ঋণী, তাই না? এই সমাজ আমাদেরকে বিভিন্ন ভাবে কি করে তুলেছে? ঋণী করে তুলেছে। কেমন ভাবে? ধরো, আজকে যে আমি ল্যাপটপটা ইউজ করে তোমাদেরকে পড়াতে পারছি অনলাইনে, হ্যাঁ, তো এই ল্যাপটপটা তো কোনো সমাজের মানুষই বানিয়েছে, তাই না? আজকে যে আমরা ফোন ইউজ করে বিভিন্ন রকম আমাদের কি হয়, ফোন ইউজ করার ফলে আজকে আমাদের আমেরিকা যেতে হয় না কোনো একটা খবর পৌঁছানোর জন্য। আমরা ফোনের মাধ্যমে একটা কল করি আর তাকে সেই খবরটা পৌঁছায় দিই।
আমার একটা কোনো বন্ধু বা আমার কোনো একজন আত্মীয় রয়েছে, আমাকে কোনো একটা ফল পৌঁছাতে হবে। তো এই যে বিভিন্ন রকম সুযোগ সুবিধা আমাদেরকে করে তুলেছে, যারা ল্যাপটপ আবিষ্কার করেছে, যারা ফোন আবিষ্কার করেছে, বা বা আহ, যারা কৃষি কাজ করে যে সমাজের মানুষ, তারা যে আহ, মানে কৃষিকাজ করে যে খাদ্য উৎপাদন করে, সেই খাদ্যটা যে আমরা কি করি, গ্রহণ করি সমাজের মানুষ হিসেবে। তো সেই খাদ্যটা তো কোনো একটা বিশেষ সমাজের মানুষই তৈরি করে, তাই না? তো এইসব দিক দিয়ে তারা যে আমাদেরকে এত দিক দিয়ে সাহায্য করছে, তো আমরা সবাই প্রত্যেকে একে অপরের কাছে ঋণী না? তাই এখানে বলা হচ্ছে ঋণযোগ্য বা মনুষ্যযোগ্য। এই ঋণ হচ্ছে মানুষের কাছে ঋণ। মানুষ কেবল বিশেষ কোনো মানুষের কাছে, পরিচিত কোনো মানুষের কাছে, তার প্রতিবেশী মানুষের কাছে অথবা তার সমাজের সমস্ত মানুষের কাছে ঋণী নয়, সে মানব জাতির কাছেও বিশেষভাবে ঋণী। মানুষ যে ভাষা ব্যবহার করে, তার ভাব প্রকাশ করে, তার পরিচিত বিশেষ একটি বা কয়েকটি মানুষের অবদান নয়, তা হলো মানব জাতির অবদান। হম তো এটা একটা কি, মানব জাতির কথা বলা হচ্ছে, সমাজের কথা বলা হচ্ছে বিভিন্ন। হম মানুষ যে গৃহ রচনা করে বসবাস করে, তা বিশেষ কোনো সমাজস্থ মানুষের আবিষ্কার নয়, তা হলো মানব জাতির আবিষ্কার। মানুষ তাই মানব জাতির কাছে নানাভাবে ঋণী। এই জন্য নির্বিশেষে ক্ষুধার্ত মানুষকে অন্নদান করা, হুম, যেরকম আমরা করি না, গরিবদের কি করি, অন্নদান করি, বস্ত্র দান করি, তাই না? যাদের থাকে না, মানে ঘর থাকে না, যারা এমনি ফুটপাতে বসবাস করে, অনেক সময় কোনো একটা বৃদ্ধ বৃদ্ধ মহিলা বা বৃদ্ধ মানুষকে আমরা কি করি, তাকে একটা থাকার আশ্রয় করে দিই, তাকে একটা ঘর বানিয়ে দিই। হয়তো আমরা না করলেও কেউ না কেউ সমাজে মানুষ করে, তারা এই ঋণটাকে পরিশোধ করে। কেউ গৃহহীন মানুষকে আশ্রয় দান করে, দুর্দাস্তগ্রস্ত মানুষকে স্বাচ্ছন্দ্য দান করে। হ্যাঁ, এইসব দান করার ফলে আমাদের কি হয়, ঋণযোগ্য পালন হয়, অর্থাৎ মনুষ্যযোগ্য বা মনুষ্যযোগ্যের মাধ্যমে মনুষ্য ঋণটা আমাদের কি হয়, শোধ করা যায়। ঋণযোগ্যের মাধ্যমে সমাজ সুসংগঠিত হয় এবং সমাজের উন্নতি ত্বরান্বিত হয়, অর্থাৎ উন্নতি সাধিত হয়। এবার ভূতযোগ্যটা কি? ভূতযোগ্যটা হচ্ছে অর্থাৎ ভূত ঋণটা কি? ভূত ঋণটা হচ্ছে আমাদের কি, চারিপাশে ছোট ছোট অনেক কি রয়েছে, যেরকম পিঁপড়া রয়েছে, বিভিন্ন রকমের পশু বা উদ্ভিদ রয়েছে, যেটা আমরা কি ইকোলজির মাধ্যমে পাই, বস্তু সংস্থান। এই যে আমাদের পাশে বাজার বা ধরো কোনো একটা প্রজাতি পিঁপড়া বা কি বলবো, বার্ডস, হুম গরু জাতি, বিভিন্ন রকমের যে এক একটা জাতি রয়েছে, হ্যাঁ, সেই আমরা মানুষ বাদে আর, তো সেই সব জাতির কাছেও আমরা বিশেষভাবে ঋণী। কিভাবে ঋণী? তারা দেখো, একটা এখন যদি গাছ না থাকতো, ধরো আমাদের চারপাশে যদি গাছ না থাকতো, তাহলে কি হতো না, তাহলে কিন্তু আমরা অক্সিজেন পেতাম না। ইভেন অনেক সময় পিঁপড়ারও একটা কাজ থাকে, পিঁপড়ারা কি করে কিন্তু অনেক সময় জমিটাকে কি করে, জমিটাকে কিন্তু তারা এক ধরনের রক্ষা করে, প্রোটেক্ট করে, পিঁপড়ার দল। পিঁপড়া কেন বলছি, শুধু পিঁপড়ার মতো অনেক প্রাণী রয়েছে ছোট্ট ছোট্ট, যাদের কারণে কিন্তু এই পরিবেশটা কি হয়, রক্ষা পায়। তো এইসবকে আমাদের কি করা উচিত না, এইসবকে আমাদের মেরে ফেলা উচিত নয় বিনা কারণে, কোনো একটা জাতিকে নষ্ট করা উচিত নয়। কারণ নষ্ট করলে কি হয়, ইকোলজি আনব্যালেন্সড হয়ে যায়। হুম বস্তু সংস্থান নষ্ট হয়ে যায়, যার ফলে আমাদের কি হয়, তাদের উপর নির্ভর করতে হয়, তাদেরকে আমরা কি করতে পারি না, তাদেরকে বিনা কারণে মেরে ফেলতে পারি না, ধ্বংস করতে পারি না। আর এরকম যদি হয়ে যায়, পিঁপড়া জাতি, এইসব জাতি যদি এক একদিন কি হয়ে যায়, শূন্য হয়ে যায়, তাহলে আমাদের কি হবে, আমাদেরই লস হয়ে যাবে, আমাদের চারিপাশে মানুষ রয়েছে তারা কি হয়ে যাবে। সঙ্গীতা, তুমি কি লেফট হয়ে গেছিলে? স্যার আমার ইন্টারনেটটা বন্ধ হয়ে গেছিল। বলছিলাম যে ভূত ঋণটা তো আমাদের পঞ্চভূতের কাছে মানুষের যে ঋণ, সেই ঋণ না? না না, সেই দিন এই ঋণটা হচ্ছে আমাদের চারিপাশে বিভিন্ন রকম যে ছোট ছোট, মানে কি বলবো, কীট পতঙ্গ বা বাঁশঝাড়, হ্যাঁ, যেটাকে আমরা ইকোলজির পার্টে কি করতে পারি, বস্তু সংস্থান। মানে আমরা যে মানুষের বেঁচে আছি, তো আমাদের চারিপাশে প্রকৃতিতে অনেক কিছু রয়েছে না, অনেক প্রজাতির কি রয়েছে, কীট পতঙ্গ রয়েছে, পাখি রয়েছে বিভিন্ন প্রজাতির। তো এইসবকে যদি আমরা ধ্বংস করে দিই, হ্যাঁ, তাহলে কি হবে, একদিন আমরাও কিন্তু ধ্বংস হয়ে যাবো। কারণ এরা কোনো না কোনো দিক দিয়ে আমাদের কি করে, আমাদের রক্ষা করে। কারণ পিঁপড়া কি করে, পিঁপড়া অনেক সময় কিন্তু জমিকে এক ধরনের রক্ষা করে, পিঁপড়া করে। এবং পিঁপড়ার সাথে সাথে অনেক কীট পতঙ্গ রয়েছে যারা কি করে আমাদেরকে রক্ষা করে। তো এদের কাছে, এরা যে আমাদেরকে বিভিন্ন ভাবে রক্ষা করে, হ্যাঁ, তো এদের কাছেও আমরা ঋণী।
তো তাই এদের ঋণটা কিভাবে পরিশোধ করতে হয়, এদেরকে আমাদের কি করতে হয়, যত্ন করতে হয় পারি, বিশেষ করে কাউ অ্যান্ড বার্ডস, ঠিক আছে, পাখি এবং গরু, ঠিক আছে। এইসব যদি মানে ছোট ছোট কোনো একটা প্রজাতির কথা, মানে মানুষ বাদে বিভিন্ন প্রজাতি যে রয়েছে এদের কথা যদি বলা হয়, তাহলে তোমরা চোখ বন্ধ করে ভূত জগতের কথা বলবে বা ভূত ঋণের কথা বলবে। ভারতীয় দর্শনে কর্মবাদ এক প্রকার নৈতিক কার্যকারণবাদ। বাহ্য জগতের কার্যকারণ নিয়মকে, এক সেকেন্ড, এবার দেখো ল অফ কর্ম, সরি এটা আমি তোমাকে ল অফ কর্মের কথা বলা হচ্ছে। ভারতীয় দর্শনে কর্মবাদ এক প্রকার নৈতিক কার্যকারণবাদ। বাহ্য জগতের কার্যকারণ নিয়মকে নৈতিক জগতে প্রয়োগ করে ভারতীয় দর্শনে তাকে কর্মনীতি বা কর্মনিয়ম ল অফ কর্ম বলা হচ্ছে। হ্যাঁ, কর্মবাদের সার কথা হলো জীবনের সুখ দুঃখ ভোগ কর্মের জন্যই ভোগ, কর্মেরই ফল, কিন্তু কর্ম হচ্ছে কারণ আর সুখ দুঃখ ভোগ হচ্ছে কার্যফল। কর্ম করলে তদ অনুসারে ফল পেতে হবে, ভালো কাজের ভালো ফল, মন্দ কাজের মন্দ ফল। কর্মের প্রধান দুটি বিভাগ রয়েছে। এবার দেখো এই কর্ম যে হয়, এই কর্ম ভারতীয় দর্শনে দুটি বিভাগে হয়ে থাকে, একটা হচ্ছে অনারব্ধ কর্ম আর একটা হচ্ছে আরব্ধ বা প্রারব্ধ কর্ম। অনারব্ধ কর্মটা কি? অনারব্ধ কর্ম হচ্ছে কর্ম সম্পাদিত হয়েছে কিন্তু ফলভোগ এখনো শুরু হয়নি। এই কর্ম হয়েছে কিন্তু ফলভোগ এখনো আমাদের শুরু হয়নি। আরব্ধ কর্মটা কি? আরব্ধ কর্মটা হচ্ছে কর্ম সম্পাদিত হয়ে ফলভোগ শুরু হয়ে গেছে। জীবের বিশেষ প্রকারের দেহ ধারণ, তার সুখ দুঃখ ইত্যাদির কারণ হচ্ছে প্রারব্ধ কর্ম বা আরব্ধ কর্ম। অর্থাৎ দ্বিতীয় প্রকার যে কর্ম রয়েছে, এই কর্মের কারণে কিন্তু আমাদের কি হয়, বর্তমান জীবন পরিচালিত হয়। অর্থাৎ আমরা যে কোনো সময় কি করি, আমরা অনেক সময় কিন্তু সুখ ভোগ করি, অনেক সময় দুঃখ ভোগ করি। অথচ কেউ একজন মানুষ দেখবে সমাজে কিন্তু ধার্মিক মানুষ, হ্যাঁ খুব ভালো মানুষ, সেও কিন্তু দুঃখ ভোগ করে। তো তার কিসের কারণে সে দুঃখ ভোগ করে? সে যে অতীতে কোনো একটা কুকর্ম করেছিল সেই কারণে দুঃখ ভোগ করে। এটাই কিন্তু কর্ম নিয়মের একটা সার কথা, যে কর্ম তুমি যখনই করো তোমাকে তার ফল ভোগ করতে হবে। কর্ম করলে তার ফল ভোগ করতে হবে। হয় তুমি ভালো কর্ম করলে ভালো ফল পাবে, খারাপ বা মন্দ কর্ম করলে মন্দ ফল পাবে। তো এই যে কর্ম, এই কর্ম অনুসারে আমাদের কি করতে হয়, এই কর্ম অনুসারে আমাদের কি করা হয়, জীবের বিভিন্ন রকম যে সুখ দুঃখ বা দেহ ধারণ, এটা কিন্তু এই কর্ম অনুসারে, আরব্ধ কর্ম অনুসারে। অর্থাৎ আমরা বলতে পারি অনারব্ধ কর্মের যে ফল সেটা এখনো শুরু হয়নি, হবে, এই জন্মে হবে বা পরের জন্মে হবে। কিন্তু আরব্ধ কর্ম প্রারব্ধ কর্ম, এটা হলো আমাদের বর্তমান আর অতীত জন্মের যে কর্ম। বর্তমান জন্মেরও কর্ম হতে পারে, এটা বর্তমান জন্ম বা অতীত জন্মের যে কর্ম, সেই কর্মের ফলভোগ শুরু হয়ে গেছে, তাকে আমরা আরব্ধ বা প্রারব্ধ কর্ম বলবো। এবার দেখো অনারব্ধ কর্মে আবার দুটি বিভাগ আছে। মানে এক নম্বর কর্ম যে রয়েছে অনারব্ধ কর্ম, একে আবার দুই ভাগে ভাগ করা হয়। প্রাক্তন বা সঞ্চিত কর্ম, এই কর্মটা কি? পূর্ব জন্মে কৃত যেসব কর্মের ফলভোগ এখনো শুরু হয়নি, পরে হবে, এই জীবনে বা পরজীবনে হবে, তাদের বলা হয় অনারব্ধ প্রাক্তন কর্ম বা অনারব্ধ সঞ্চিত কর্ম। এই কর্মটা আমাদের কি করা রয়েছে? সঞ্চিত করা রয়েছে। এই কর্মের ফলভোগ এখনো শুরু হয়নি, এটা কিন্তু পূর্ব জন্মে। মনে রাখবে এখানে ডিফারেন্সটা, লিটল ডিফারেন্স বিটুইন প্রাক্তন এন্ড ক্রিয়মান। প্রাক্তনটা হচ্ছে সেটা যেটা পূর্ব জন্মে আমাদের যে কর্মটা করা হয়, মানে অতীতে আমরা করেছি। অর্থাৎ অনারব্ধ কর্মের যে প্রথম বিভাগটি পাই আমরা প্রাক্তন বা সঞ্চিত কর্ম, এটা পূর্ব জন্মে করা কর্ম। আর ক্রিয়মান কর্মটা কখন? বর্তমান জন্মে এই কর্ম আমরা করেছি। হয়তো আমরা এখন আমাদের বয়স 25 থেকে 30 এর মধ্যে, ধরো আমরা 10 বছরের কোনো একটা ভুল করেছি, তার ফলে এখন আমরা কি করছি, সেই ভুলটার জন্য আমরা এখন কোনো একটা দুঃখ ভোগ করছি, সেটা কিন্তু এই ক্রিয়ার বা এই কর্মের মধ্যে পড়ে, ক্রিয়মান কর্ম বা সঞ্চয়মান কর্ম। বর্তমান জন্মের যেসব কৃতকর্মের ফলভোগ এখনো শুরু হয়নি, পরে হবে, এটারও ফলভোগ শুরু হয়নি, কিন্তু এটা বর্তমান জন্মে, হ্যাঁ এই জীবনে বা পরজীবনে হবে, তাতে বলা হয় অনারব্ধ ক্রিয়মান কর্ম বা অনারব্ধ সঞ্চয়মান কর্ম। তো এখানে ডিফারেন্সটা কি বুঝতে পারলে? একটা হচ্ছে বর্তমান জন্মের কর্ম, আর অপরটি হচ্ছে কি পূর্ব জন্মের কর্ম, অর্থাৎ অতীত জীবনে এই কর্ম করেছিলেন সঞ্চিত কর্ম। আর সঞ্চয়মান কর্মটা বর্তমান জন্মে করা হয়, কিন্তু দুটোই কিন্তু এখনো ফলভোগ হয়নি বা ফল শুরু হয়নি। কিন্তু আরব্ধ কর্ম যে রয়েছে, এই কর্মটা কিন্তু অতীতে হোক বা বর্তমানে হোক, এই কর্ম অনুযায়ী আমাদের ফলভোগ শুরু হয়ে গেছে। অর্থাৎ বর্তমান জন্মে একটু আগে যে কথাটা বললাম, 10 বছর আগে আমরা একটা কর্ম করেছি, ধরো আমরা বলতে কেউ একজন এটা ডিসিশন নিয়েছে সে পড়াশোনা করবে না, 15 বছর আগে সে মাধ্যমিক পাস করে চলে গেছে বিদেশ,
সে পড়াশোনা করে নি, তো আজকে তার একটা কিন্তু সেরকম কিন্তু সুখ প্রাপ্তি হচ্ছে না, তাকে কিন্তু স্ট্রাগল করতে হচ্ছে। কর্মটা কখন করেছিল? এই জীবনে করেছিল, যার ফল ভোগ এখনই করছে, তাই না? তো এটা হয়ে যাবে আমাদের আরব্ধ কর্ম বা প্রারব্ধ কর্ম। অপরদিকে যদি আমরা বলি যে অতীত জন্মে সে কোনো একটা কর্ম করেছিল যার কারণে তারা এখন দুঃখ ভোগ করছে, তো সেটা হয়ে যাবে আমাদের আরব্ধ বা প্রারব্ধ কর্ম। দেখো, কর্ম দুই প্রকার, অনারব্ধ কর্ম আর অপরদিকে হচ্ছে আরব্ধ কর্ম বা প্রারব্ধ কর্ম। এই অনারব্ধ কর্মকে আবার দুই ভাগে ভাগ করা হয়, প্রাক্তন বা সঞ্চিত কর্ম, প্রাক্তন কর্ম। এই দেখো, প্রাক্তন বা সঞ্চিত কর্মটা হচ্ছে পূর্ব জন্মের কর্ম, ক্রিয়মান বা সঞ্চয়মান কর্মটা হচ্ছে বর্তমান জন্মের কর্ম, রাইট? এবার দেখো, তো সঞ্চয়মান কর্মটা হচ্ছে বর্তমান জন্মের কর্ম, কিন্তু ফলভোগ শুরু হয়নি। সঞ্চিত কর্মটা হচ্ছে পূর্ব জন্মের কর্ম, এটাও কিন্তু ফলভোগ শুরু হয়নি। অপরদিকে আরব্ধ কর্ম বা প্রারব্ধ কর্ম হচ্ছে বর্তমান হোক বা পূর্ব জন্মের কর্ম হোক, কিন্তু এটা ফলভোগ শুরু হয়ে গেছে। কর্ম নিয়ম অপ্রতিরোধ ও অলঙ্ঘনীয় হলে কর্মমাত্র তার ফল প্রসব করলে ভারতীয় দার্শনিকদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্মুখীন হতে হয়, যেটা মুক্তি বা মুখ প্রাপ্তি কিভাবে সম্ভব, অর্থাৎ মুক্তি কিভাবে সম্ভব। আচ্ছা, এতক্ষণ আমরা কর্ম নিয়মের কথা কি জানতে পারলাম, যে কর্ম করলে তার ফল ভোগ করতে হয়, সেটা তুমি অতীতে করলে বর্তমান জীবনে বা ভবিষ্যৎ জন্মে তুমি সেটার ফল তুমি পাবে। এই কারণে আমাদেরকে বলে যে তুমি যেরকম কর্ম করবে তার সেরকম ফল পাবে, আজকে না হলেও কোনো না কোনোদিন পাবে, এই জন্মে না হলে ভবিষ্যৎ জন্মে তুমি সেই কর্মের ফল পাবে ঠিক। এই কারণেই আমরা কি করি, এই কারণেই আমরা কিন্তু খারাপ কর্ম থেকে অর্থাৎ মন্দ কর্ম থেকে নিজেকে বিরত রাখি, রাইট? এবার যদি এই নিয়মটার কথা বলা হয়, তাহলে কি মুক্তি বা মুখ প্রাপ্তি কিভাবে সম্ভব? মুখ প্রাপ্তি বলতে মুখের ধারণে কি বলা হয়েছে, মুখ প্রাপ্ত ব্যক্তি আর জন্মগ্রহণ করে না, কিন্তু কর্মবাদ অনুসারে মানুষকে কিন্তু জন্মগ্রহণ করতে হয়, কারণ কর্ম যে সেই যে কর্ম করেছে, ভালো বা খারাপ কর্ম করছে, এই কর্ম অনুযায়ী তো তাকে কি করতে হয়, জন্মগ্রহণ করতে হয়। আর জন্মগ্রহণ করলে তবেই সে কি করতে পারবে, তাকে সেই কর্মের ফলটাকে ভোগ করতে পারবে। অর্থাৎ সে যদি একটা ভালো কর্ম করে গেছে, ধরো আমি যদি এখন একটা কি করি, এখন যদি একটা আহ, কল কল বলতে টিউবওয়েলের কথা বলছি, সেই কলটাকে যদি আমি কোনো একটা রাস্তার ধারে লাগিয়ে যাই, সেই কলটাকে যদি আমি করি, হুম, সেই কলের যে জল পান করে অনেকের কি হবে, ভালো হবে না? অনেকের ভালো হবে। তো সেই কর্মটা তো আমি ভালো কর্ম করলাম, একটা কল রাস্তার ধারে করলাম, বা একটা রাস্তার ধারে একটা বড় গাছ কি 10টা গাছ আমি লাগিয়ে দিলাম, ঠিক আছে? তো সেই গাছের নিচে ছায়া হবে, তার যে ফল হবে সেগুলো মানুষ বা আমাদের উত্তরাধিকার, আমাদের সন্তান বা আমাদের কি বলবো আশেপাশে মানুষজন সেটাকে ভোগ করবে। তো এটা তো একটা আমার ভালো কর্ম, কিন্তু এই ভালো কর্মের যে ফল, ফল বলতে এখানে কর্মের ফল, ঠিক আছে, গাছের ফল না। তো এই ভালো কর্মের ফল যে আমরা ভোগ করবো, তার জন্য আমরা কি করলাম না, বেঁচে থাকলাম। আমরা আমরা গাছটাকে লাগালাম এই বছর, সামনের বছর আমরা মরে গেলাম, মানে মৃত্যু হয়ে গেছে, তো মরে গেলাম। তো এবার যে তার ফল ভোগ করার জন্য আমাদেরকে তো আবার জন্ম করতে হয়, কারণ এটা একটা ভালো কর্ম ছিল। আর ভালো কর্ম ছিল বলে আমাকে কি করতে হয়, তার ফল ভোগ করার জন্য আবার জন্মগ্রহণ করতে হয়, ভবিষ্যৎ জন্ম হবে। তাহলে তো মুখ মুখ বা মুক্তি হবে না, মুখ বা মুক্তির বিরোধী হয়ে যাবে। কেন? কারণ মুক্তি হচ্ছে সেটাই যখন জীব আর জন্মগ্রহণ করে না, একেবারে এইসব ঝামেলা থেকে দূরে থাকে, তাই সঙ্গীত বুঝাতে পারছি? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ। তো এই যে তাহলে কি কর্ম করলেই যে ফল পেতে হবে, তাহলে কি মোক্ষ বা মুক্তি কি সম্ভব নয়? তো এই প্রশ্নকে কেন্দ্র করে ভারতীয় দর্শনে কর্মকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, যথা সকাম কর্ম ও নিষ্কাম কর্ম। তাহলে আমরা বুঝতেই পারছি, ফল আকাঙ্ক্ষা সহ কর্ম হচ্ছে সকাম কর্ম, অপরদিকে ফল আকাঙ্ক্ষা বর্জিত কর্ম নিষ্কাম কর্ম। অর্থাৎ সকাম কর্মই কেবল ফল প্রদান করে, কিন্তু নিষ্কাম কর্ম কোনো ফল প্রদান করে না। সুতরাং ফল আকাঙ্ক্ষা বর্জিত কর্ম অর্থাৎ নিষ্কাম কর্মের দ্বারা জীবন অতিবাহিত করলে মুক্তি পথ সুগম হয়। অর্থাৎ আমরা মুক্তি পেতে পারি কোন কর্মের মাধ্যমে, নিষ্কাম কর্মের মাধ্যমে। অর্থাৎ আমরা যদি নিষ্কাম কর্ম করি, যেখানে ফলের আশাটা আমাদের থাকে না, যেখানে আমরা ফল আকাঙ্ক্ষা আমরা কি করি, বর্জন করি। যেখানে আমরা কি ভাবি না যে আমরা যে গাছটা লাগালাম, সেই গাছের এই কারণে লাগাচ্ছি যে এই গাছ আমাদের কি দিবে, এই গাছ যে লাগাচ্ছি এটা একটা ভালো কর্ম, এবং এটা আমার স্বর্গ লাভ হবে বা কোনো কিছু একটা লাভ হবে, এই আশায় আমি কিন্তু গাছটা লাগাচ্ছি। এরকম কর্ম হলে আমাদের কি হবে, নিষ্কাম কর্ম হবে। আর সকাম কর্ম কোনটা, যখন আমাদের আশাটা থাকছে বা ইচ্ছাটা থাকছে যে আমি এর ফল প্রদান করব, সে এই জন্মে হোক, আমি ছায়া নিব বা আমি
এই গাছটা যে লাগাচ্ছি আমাকে স্বর্গ প্রাপ্তি হবে, আমি স্বর্গে স্থান পাবো, এইসব ধারণা বা এইসব ইন্টেনশন রেখে যখন আমি কর্মটা করবো তখন সেটা হচ্ছে সকাম কর্ম। অর্থাৎ এখানে ফলের আশাটা থাকছে। অপরদিকে নিষ্কাম কর্ম আমি এইসব ভাবছি না, আমি ঈশ্বরের সাথে নিজেকে সমতুল্য করে বলতে ঈশ্বরের সমর্পিত হয়ে আমি কর্মটা করছি। কিরকম, আমি এটা ইন্টেনশন রাখছি না যে আমি যে গাছটা লাগাচ্ছি তার ফলে আমার কি হবে, ছায়া হবে এবং আমার স্বর্গ লাভ হবে। অর্থাৎ আমি গাছটা লাগাচ্ছি জাস্ট অ্যাজ ইট ইজ, আমি কর্ম করছি। এখানে ঈশ্বর যেহেতু আমাদের কি করেছে, রক্ষা করছে, তো আমি ঈশ্বরের সাথে নিজেকে আমার কর্মটা সমর্পিত করে আমিও কি করছি, গাছ লাগাচ্ছি। আর আমার কোনো আশা নেই যে আমার স্বর্গ প্রাপ্তি হবে, কি আমার ভালো হবে, বা এখানে আমি ছায়া ভোগ করতে পারবো, বা আমার আমার উত্তরাধিকার এখানে ছায়া গ্রহণ করতে পারবে, এইসব আশা কিন্তু আমার নেই। তো এরকম কর্ম হচ্ছে নিষ্কাম কর্ম। তো নিষ্কাম কর্ম করলে কিন্তু আমাদের কোন রকম ফল প্রদান করে না, আর ফল প্রদান না করলে আমাদের জন্মগ্রহণ করতে হয় না, জন্মগ্রহণ না করলে আমরা কি করতে পারি, জন্মগ্রহণ থেকে বিরত থাকলেই তো আমাদের মুক্তি বা মোক্ষ সম্ভব, তাই না? বৈধ দর্শনে এই কারণেই তো বলা হয়েছে যে জীবের দুঃখের মূল কারণ হচ্ছে কি, অবিদ্যা। একটা ভবচক্রের মাধ্যমে চলে না, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ জন্ম। এবার দেখো, এবার বৈদিক কর্ম হচ্ছে চতুর্বিদ। আর এই বৈদিক কর্ম চতুর্বিদ বেদের উপরে যেহেতু মীমাংসা দর্শন পুরোপুরি ভাবে প্রতিষ্ঠিত, সেই কারণে মীমাংসা দর্শনে কিন্তু এগুলো আলোচনা করা হয়েছে। নিত্যকর্ম, নৈমিত্তিক কর্ম, কাম্যকর্ম, নিষিদ্ধকর্ম। ওখানে কিন্তু নিষিদ্ধ আলোচনা করা হয়নি, শুধু ওখানে এই তিনটি আলোচনা করা হয়েছে। এখানে একটু মনে রাখবে, ভালো মতো শুনবে এই লাইনগুলো আমি কি বলতে চাচ্ছি। নিত্যকর্ম হচ্ছে যে কর্ম আমাদের কি ডেইলি করতে হয়, অর্থাৎ এটা আমাদের করণীয়, সবার ক্ষেত্রে করণীয়। এটা আমাদের কোনো কি থাকে না, কন্ডিশন থাকে না। আমি লেখার জন্য একটা প্যাড শীঘ্রই কিনবো, ততক্ষণ তোমরা এরকমই লেখা পাবে। নিত্যকর্ম, তো নিত্যকর্মটা হচ্ছে যেরকম আমরা রোজ কি করি, স্নান করে খাই, ঘুমাই, এইসব কর্ম আমাদের কি, এইসব কর্ম নিত্যকর্ম, এইসব কর্ম আমাদের জরুরি কর্ম, এইসব কর্ম আমাদের কোনো কন্ডিশনাল না বা শর্তযুক্ত না, এগুলো আমাদের করতে হয়, বেঁচে থাকার জন্য করতে হয়। নৈমিত্তিক কর্মটা কি, নৈমিত্তিক কর্মটা হচ্ছে বিশেষ কোনো তিথিতে এই কর্ম করা। অর্থাৎ যেরকম এখানেও কিন্তু কোনো শর্ত থাকে না, যেরকম কি বলবো, চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণের সময় তোমরা গঙ্গায় স্নান করো, বিশেষ একটা তিথিতে তোমরা কোথাও এক স্নান করো, হিন্দু ধর্মের কথা বলছো। তো এই কর্ম বা বিভিন্ন আমাদের যে ঈদ হয়, আমরা যে একটা ঈদের দিন যে আমরা কি করি, ঈদের দিন আমরা ঈদগাহতে গিয়ে নামাজ আদায় করি। তো এই যে কর্ম, এগুলো হচ্ছে নৈমিত্তিক কর্ম, ক্যাটাগরি করে বিশেষ কোনো একটা দিনই আমরা কি করি, এই কর্মগুলো করে থাকি, তাই না? অথবা তোমরা যদি কি বলতে পারো, যেরকম কারো একটা সন্তান হচ্ছে না, তার জন্য একটা যজ্ঞ করবে, ঠিক আছে, সেটা নৈমিত্তিক কর্ম হবে না, সেটা নৈমিত্তিক কর্ম হবে না, সেটা কাম্য কর্ম হবে। এবার দেখো কাম্য কর্মটা কি, নৈমিত্তিক কর্মটা বিশেষ কোনো তিথিতে, যেরকম ছট পূজা হয় না, ছট পূজায় কি করে, মানে যারা ছট পূজার সময় তারা কিন্তু সকলে কিন্তু একটা কর্ম করে, সেটা তাদের করতে হয়, একটা বিশেষ পাবনে করতে হয়। তো কাম্যকর্মটা কি, অপরদিকে কাম্যকর্মটা হচ্ছে শর্তযুক্ত কর্ম। এই কর্মটা কি, এই কর্ম মানে মানুষকে ফল প্রদান করবেই। অর্থাৎ মীমাংসা দর্শন মতে যদি এই কর্মের কথা বলা হয়, মীমাংসা দর্শনে এই কর্ম তিন প্রকার কি, একটা হচ্ছে আহ ঐজ্জিক ফল প্রদান কর্ম, অর্থাৎ যে কর্ম কিসের কারণে করা হয়, যে কর্মের ফলদান শুধুমাত্র ভবিষ্যৎ জন্মের কথা বলছি, মানে এই জন্মে তো আমরা তার ফল ভোগ করতে পারবো না। কাম্য কর্মের যে প্রথম প্রকার কথা বললাম মীমাংসা দর্শনের মধ্যে, সেটা হচ্ছে আমাদের স্বর্গ লাভের জন্য যে কর্ম করা হয়। ধরো আমরা কি করছি, একটা যজ্ঞটা করছি কিসের জন্য, যেরকম অগ্নিহোত্র বা অগ্নিতে কিছু একটা দান করে যে আমরা হোম যজ্ঞ করি, এইসব যে যজ্ঞগুলো করি, এই যজ্ঞগুলো করা হয় আমাদের স্বর্গ লাভের আশায়, তাই না? তো এই কর্ম কিন্তু আমাদের ফল প্রদান করে না। অপরদিকে দ্বিতীয় প্রকার কাম্যকর্ম হচ্ছে সেই কর্ম, যে কর্ম আমাদের কি করে, যে কর্ম এই জন্মে আমাদের ফল প্রদান করে। আর এক প্রকার কর্ম রয়েছে, সেটাও কাম্যকর্মের মধ্যে পড়ে, সেটা হচ্ছে আমাদের স্বর্গ লাভের ক্ষেত্রেও
প্রযোজ্য এবং বর্তমান জীবনের ক্ষেত্রে প্রযোজ্য। যেরকম একটু আগে আমি একটা উদাহরণ দিয়েছিলাম, যদি রাস্তার ধারে আমি 10টা গাছ কি একটা গাছ লাগাই, সেই গাছ আমাকে যেরকম এই জীবনে কি করবে, সেই গাছের ছায়া বা ফল আমি পেতে পারি, সেরকম সেই গাছে যতদিন পরে কেউ কি করবে, ছায়া পাবে। আমি অতীতেও কি অতীতে বলছি, আমি স্বর্গ লাভও পেতে পারি সেটাতে। মানে আমি যদি একটা পথ নির্মাণ করি, রাস্তা বানিয়ে যাই, তাহলে আমি সেই রাস্তা দিয়ে নিজেও চলাফেরা করতে পারি, আমার বর্তমান জীবনেও সেই রাস্তাটা আমার কি সুখদায়ক। এবং আহ, কি বলবো, পরলোকে যেখানে আমার পরলোকে কি, আমি স্বর্গের আশায় আমি যে রাস্তাটা বানালাম, একটা ভালো কাজ করলাম, আমি স্বর্গ সুখ পাবো, তাই না? তো এই স্বর্গ সুখের আশায়ও কিন্তু সেই কাজটা আমার করা হয়। তো এই কর্মটা আমাদের দুই ধরনের, বর্তমান জীবনে ফল দিয়ে দেয়, একটা আবার পরলোকে গিয়েও আমি সেই ফলটা পেতে পারি। তো কাম্য কর্ম এই দিক দিয়ে 3 প্রকার, এটা মীমাংসকরা বলছে। কিন্তু বৈদিক কর্ম অনুসারে যে এই কর্ম 4 প্রকার রয়েছে, এখানে কাম্য কর্ম বলতে সেই কর্ম যেটা কি স্বর্গ লাভের কথা বলা হয়, যেটা শুধু স্বর্গ লাভের কথা বলা হয়। নৈমিত্তিক কর্মটা কি? নৈমিত্তিক কর্মটা হচ্ছে শর্তহীন কর্ম, অর্থাৎ বিশেষ কোনো একটা পাবনে কর্ম বা বিশেষ কোনো একটা তিথিতে এই কর্ম করা হয়, ঠিক আছে? নিত্য কর্মটা কি? নিত্য কর্মটা হচ্ছে ডেইলি বেসিসে যে কাজগুলো আমরা করি। আর নিষিদ্ধ কর্মটা হচ্ছে সেই কর্ম যেখানে বেদে যেই সব কর্মকে করা বারণ করেছে। যেরকম কাউকে মারা ঠিক নয়, কাউকে মার্ডার করছি না, এটাও তো আমরা একটা কর্ম করছি, তাই না? না করাটাও তো একটা কর্ম। কাউকে যে আমরা মার্ডার করছি না, বা আম, চুরি করা, কারো বাড়িতে যে চুরি করছি না, এটাও তো আমরা একটা কর্ম করছি, তাই না? এইসব হচ্ছে নিষিদ্ধ কর্ম। অর্থাৎ বৈদিক কর্ম 4 প্রকার: নিত্য কর্ম, নৈমিত্তিক কর্ম, কাম্য কর্ম, নিষিদ্ধ কর্ম। এই 4 প্রকারের মধ্যে এই 3 নম্বর কর্মটাই হচ্ছে কাম্য কর্মটাই হচ্ছে সকাম কর্ম। এই কর্ম করলে আমাদের কি করতে হয়? ফল ভোগ করতে হয়। কিন্তু অপর যে কর্মগুলি রয়েছে, এই কর্মের কোনো তখন কি হয় না, ফল প্রদান তো হয়, কিন্তু এগুলো শর্তযুক্ত নয়, রাইট? তো সকাম কর্মের ক্যাটাগরিতে শুধুমাত্র কাম্য কর্ম করবে, অপরদিকে নিত্য কর্ম, নৈমিত্তিক কর্ম, নিষিদ্ধ কর্ম এসব কিন্তু সকাম কর্মের মধ্যে পড়ে না। এগুলো আমাদের করতে হয়, বা নিত্যকর্ম করলে আমাদের লাভ হয়, না করলে আমাদের কোনো লস হয় না। আমরা স্নান করলে আমাদের কি হয়? আমাদের ঠান্ডা লাগে, ভালো লাগে। না করলেও আমাদের কিন্তু কোনো বাধা নেই, আমরা আজকে স্নান নাও করতে পারি। নৈমিত্তিক কর্মটা বিশেষ কোনো একটা তিথিতে করা হয়। কাম্য কর্মটা আমাদের স্বর্গ লাভের আশায় করা হয়। নিষিদ্ধ কর্মটা আমাদের এটাও কিন্তু স্বর্গ লাভের সাথে তুলনীয়। এই কর্ম আমরা করি মানে কর্ম থেকে বিরত থাকি, কারণ আমরা স্বর্গ সুখ পাবো বলে। কারণ আমরা কাউকে মারছি না, কারণ মারলে আমাদের কি হবে? কাউকে হত্যা করলে আমাদের পাপ লাগবে, যেটা ঈশ্বর পছন্দ করবেন না। ঈশ্বর যদি পছন্দ না করেন, তাহলে আমাদের কি করতে হয়? নরকে যেতে হয়, তাই না? এখানে আর একটা কথা বলে রাখি তোমাদের, এক সেকেন্ড। এটা মনে রাখবে, এই যে যজ্ঞ করা হয়, ব্রাহ্মণরা যে যজ্ঞ করে, এখান থেকে একটা কোশ্চেন আছে। ব্রাহ্মণরা যে যজ্ঞ করে, তো ব্রাহ্মণকে কি বলা হয়? ব্রাহ্মণকে বলা হয় যজমান। ব্রাহ্মণকে বলা হয় যজমান বা ঋত্বিক। ব্রাহ্মণকে যজমান বা ঋত্বিক বলা হয়। আর যে যজ্ঞটা করে, সরি সরি সরি, ব্রাহ্মণকে ঋত্বিক কেন বলা হয়? যে যজ্ঞটা করে, ঠিক আছে, যে যজ্ঞটা করে তাকে বলা হয় পুরোহিত বা ঋত্বিক। আর যার জন্য যজ্ঞটা করে, মানে যে করায়, ধরো আমি একজন ব্রাহ্মণ বিলং করি, আমি যজ্ঞটা করাচ্ছি কোন একটা পুরোহিত দ্বারা, তো সেই পুরোহিতটা হয়ে যাবে কি ব্রাহ্মণ। সেই পুরোহিতটা অবশ্যই হবে ব্রাহ্মণ, হ্যাঁ, সে ব্রাহ্মণ হবে এবং ঋত্বিক হবে, তাকে আমরা ঋত্বিক বলবো। কিন্তু আমি যে পড়াচ্ছি, আমি বললাম যজমান। আর যজ্ঞতে মানে অগ্নিহোত্র যদি বলা হয়, মানে অগ্নিযজ্ঞ যেটা হয়, সেই যজ্ঞে আমরা যে জিনিসটা দান করি তাকে বলা হয় কি? তাকে বলা হয় অগ্নিহোত্র, বা তাকে আমরা বলতে পারি। আচ্ছা, তোমরা যদি এই দুটো জিনিস পৃথক করতে পারো, তাহলে বুঝে যাবে যে ঋত্বিক কাকে বলা হয়। ঋত্বিক বলা হয় পুরোহিত, যে নিজের মানে যে করে তাহলে জজমেন্ট, তাই। কোনো কোয়েশ্চেন আছে? না স্যার, বুঝেছি।
আমার না এইভাবে পড়ানোর ইচ্ছা করে না একজন দুজনকে, তার কারণে না সেরকম ইন্টারেস্ট হ্যাঁ স্যার,